মা, এই যে হরিবাসর সূচনা হয়, সেখানে এই ভাগবত আলোচনার প্রাসঙ্গিকতা কি আছে? কেন ভাগবত আলোচনাটা হওয়া বাঞ্ছনীয়? তার কারণ হচ্ছে এটা, এই প্রাঙ্গণটি সারা বছর ধরে নানা রকম মানুষের আয়োজন থাকে, অনুষ্ঠান থাকে, ছেলেপুলে অনেক ধরনের মানুষ আসে, খারাপ ভালো কত কর্ম হয়ে থাকে। শুধু এই প্রাঙ্গণ বলে নয়, আমাদের সমস্ত অঙ্গনে যখন ভগবানের বিগ্রহ আমরা প্রতিষ্ঠা করবার চেষ্টা করি, অভিলাষ করি, বাসনা করি, সেখানে ভাগবতকে আশ্রয় করা হয়। কেন? কারণ সেই অঙ্গনটিকে ভগবান কৃষ্ণকে যে আমি আহ্বান করব, তিনি যে আসবেন, তার আগে প্রয়োজন হচ্ছে ভক্তি দেবীকে আহ্বান করা। যেমন আমরা আমাদের গৃহটাকে প্রতিদিন মার্জনা করি, মুছি, ঝাড় দিই, পরিষ্কার করি, তারপরে সেখানে কোনো একটা ভালো কাজ করতে মনটা সায় দেয়, তদ্রূপ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা করা হলেও যতক্ষণ না পর্যন্ত ভক্তি দেবী তার দুই পুত্র জ্ঞান ও বৈরাগ্যকে নিয়ে আসবেন, ততক্ষণ পর্যন্ত আমার সংকীর্তনের পিতা শ্রীমান মহাপ্রভু এখানে উপস্থিত হতে পারেন। তাই ভাগবতের সূচনা করা হয় হরিবাসর শুরুর প্রাঙ্গণে। এই শব্দ, এই ভাগবতের ধ্বনি যত দূর পর্যন্ত যাবে বাবা, তত দূর পর্যন্ত সমগ্র বাতাবরণ, পরিমণ্ডল অশুভ শক্তি থেকে বিতাড়িত, অশুভ শক্তিগুলো দূরে চলে যাবে। ভাগবতের মহিমা এতটাই, কারণ স্বয়ং ভগবান ভাগবত রূপে আমাদের কলিহত জীবের কাছে অবস্থান করছেন।